সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে একটা সর্ষে দিয়ে সর্ষে মগজ বীজ পোস্ত দিয়ে একটা মাছের রেসিপি দেখাবো, যেটা বিয়ে বাড়িতে সাধারণত করে। চলুন দেখাই। তার জন্য আমি কেটে রেখে দিয়েছি পেঁয়াজ, টমেটো, মাঝখানে লম্বা লম্বা চারা চারা করে লঙ্কা, আর নিয়ে নিয়েছি পোস্ত, মগজ বীজ, সাদা কালো সর্ষে একসাথে মিক্স করে নিয়েছি, একটু গোলমরিচ নিয়েছি, শুকনো লঙ্কা, জিরে। আর এখানে আমার এই মাছগুলো বড় বড় কাতলা মাছ, আর নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ আর নুন। হলুদ, নুন, নুন হলুদ দিয়ে আমি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। লঙ্কা গুঁড়ো একটুখানি দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেবো একটা একটা করে। এরপর আমি এক এক করে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি জারে। এগুলো একসাথে দিয়ে আমি বেটে নেবো। আমি দিয়ে দিলাম পোস্তটা ফার্স্টে, এরপর দিয়ে দিচ্ছি মগজ বীজ, এরপর দিয়ে দিলাম সর্ষে, একটুখানি জিরে দিলাম, তার সাথে দিয়ে দিলাম 4টে মতন গোলমরিচ, আর একটা দিলাম শুকনো লঙ্কা। সব দেওয়া হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। মিক্সিতে মশলাটা ঘোরানো হয়ে গেছে, তেল আমার গরম হয়ে গেছে। এবার মাছটা আমি একটা একটা করে ছেড়ে দিই। এই দেখুন সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার মাছের মধ্যে আমি একটুখানি জিরে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আমার যে কেটে রাখা পেঁয়াজ কুচি, টমেটো কুচি আছে, এখান থেকে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আমি পুরো মগজ বীজ পোস্তর যে মশলাটা সেটা দিয়ে দিয়েছি। এরপর আমি একটুখানি হলুদ আর নুন দিয়ে দেব। একটু লাল গুঁড়ো মশলাও দিয়ে দিচ্ছি। সবগুলোকে একসাথে মিলিয়ে নিলাম। এবার আমি ওয়েট করব তেলটা ছাড়ার জন্য। তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি তার মানে মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এবার একটু জল মিশিয়ে দিচ্ছি। একটু ফোটার অপেক্ষা করবো, দিয়ে একটা একটা করে মাছগুলো সব দিয়ে দেবো। এরপর আমি একটা একটা করে মাছটা ফেলে দিচ্ছি। মাছটা আমার প্রায় হয়ে এসছে। আমি একটু স্বাদের জন্য হালকা একটু চিনি দিয়ে দিলাম, একটু জাস্ট সামান্য। এরপর আমি লঙ্কাগুলো ছড়িয়ে দিচ্ছি, আর 5 মিনিট অপেক্ষা করে আমি গ্যাস ওভেনটা নিভিয়ে দেবো। দেখুন আমাদের বাঙালি বাড়িতে তো সবসময় মাছ হয়েই থাকে, তাই মাছটাকে চেষ্টা করি কিভাবে নতুন নতুন একটা স্বাদ দিয়ে মাছের রান্না করা যায়। কখনো হয়তো একটু মশলা দিয়ে করলাম, কখনো একটু সর্ষে দিয়ে করলাম, কখনো একটু বাকি বসে করলাম, কখনো একটু পোস্ত দিয়ে করলাম, মানে চেষ্টা তো করা হয় যে 5 মিনিট হয়ে গেছে। এই দেখুন মাছটা আমি বাটিতে ঢেলে নিয়েছি, দেখুন কিরকম দেখতে হয়েছে। রান্না যখন হয়ে গেছে ছেলের জন্য খাবারটা বেড়ে দিয়েছি। আলু ভাজা, গোবিন্দভোগ চালের ভাত, ঘি, সাথে ঘি দিয়ে দিয়েছি, মাছ পোস্ত আর লেবু। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।